যে বড় বড় পাখনা যে পাখাগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। তো এই প্রথম দেখলাম যে এত বড় বড় পাখার কাছ থেকে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো দেখতে পাচ্ছ এই যে বড় বড় পাখনাগুলো রয়েছে, এগুলো হচ্ছে সেই বায়ু। 40 কিলোমিটার সাইকেল রাইড করলাম, করে একটা মানে পেট্রোল পাম্পে এসেছি। পেট্রোল পাম্প জায়গাটার নাম হচ্ছে বাউলা। তো পেট্রোল পাম্প খুবই সুন্দর, আর পেট্রোল পাম্প নাম হচ্ছে এসপি পেট্রোল পাম্প। তো এই দেখো এসপি পেট্রোল পাম্প সামনে কতটা জায়গা, আর খুবই সুন্দর একটি জায়গা। আর এই দেখো এটা একটা অফিস। খালি হচ্ছে 120 টাকা করে। তো আমাদের কাছ থেকে কিছু পয়সা কম নিয়েছে, আমাদের কাছ থেকে নিয়েছে 100 টাকা করে। তো দেখো থালির মধ্যে কী কী দিয়েছি, তারপরে ওই এক্সট্রা করে ভাত রুটি সব আসবে। এটা হচ্ছে রাজস্থানি বললো আমাকে। তো এই দেখো একটা রুটি আছে, এখানে পাঁপড় আছে। পাঁপড়টা হচ্ছে মানে আগুনে ছেঁকা পাঁপড়, এটা ভাজা পাঁপড় না। একটা সবজি, একটা মটর, এটা তোমার ছোলা সবজি, আর একটা ভুজিয়া সবজি, আর একটা চাটনি রয়েছে। ওই যে রুটি দেখো, আর এই যে রয়েছে এটা পাতাকপির একটা মানে চাটনি বলে এখানে। আর এখানে এটা রয়েছে একটা ভগবান অবশ্যই আছে, হারার মহাদেব। তো যার উপর বিশ্বাস করে আমরা চলছি। তো কী হয়েছে যে পেট্রোল পাম্পের যে মালিক, সে মালিক আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। তো চলো আমি যখন শেয়ার করছি কী খাবার পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য, মানে আমি আর অমিতদার জন্যে। তো এই দেখো চলো, এই দেখতে পাচ্ছ এর মধ্যে খাবার রয়েছে। তো মনে হচ্ছে রুটি আছে, দাঁড়াও তোমাদেরকে দেখায় 1 মিনিট। হ্যাঁ ওই যে দেখো রুটি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, শুভ সকাল, হর মহাদেব। তো কেমন আছো তোমরা সবাই? আসলে ভালো আছো। তো আমি রাজি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্রাভেল করছি। তো এখন আমরা রয়েছি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। তো আমরা এখন গুজরাট আহমেদাবাদ থেকে সোজা বেরিয়ে যাচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ। তো আমরা যেখানে ছিলাম রাত্রেবেলা যে পার্কে ছিলাম, সে পার্ক থেকে সোমনাথ জ্যোতির্লিঙ্গ রয়েছে মাত্র 415 কিলোমিটার। তো একদিনে কভার হবে না। তো দেখবো আমরা কদিনে কভার করতে পারি। টার্গেট নিয়েছি 3 থেকে 4 দিন লাগবে, আস্তে আস্তে যাবো, সব দেখতে দেখতে যাবো। তো আমার সঙ্গে রয়েছে অমিতদা, যে আমার সুযোগ সাথ দিচ্ছে। আর অমিতদা তো তোমার সঙ্গে আলাপটা আগেই করে দিয়েছি। অমিতদা বাড়ি হচ্ছে আসামে। তো আমরা এখন দুজনে একসঙ্গে রাইড করছি, খুবই ভালো ছেলেটা। আর তার সঙ্গে পার্টনারশিপটি খুব ভালোই আমাদের জমেছে। ও বাঙালি, বাংলা কথা বলে, ও বাংলা কথা বলি। তো চলো আপনার সামনে আগিয়ে যায়। আর আমরা এখন যেখানে রয়েছি সাবরমতী একটা নদী রয়েছে পাশে। আর পুরো আহমেদাবাদের সিটির মধ্যে দিয়ে একটাই নদী, সাবরমতী নদীর। অনেকগুলো ব্রিজ রয়েছে। আর আমরা যে ব্রিজটা এখন এই সাইড থেকে ওই সাইড যাবো, ওই ব্রিজের নাম হচ্ছে অটল ব্রিজ। তো সামনে রয়েছে খুবই সুন্দর। রাত্রেবেলা লাইটিংটা জাস্ট আলাদা হয়। তো এখন তো দিনের বেলা এখন তো তোমার দেখাতে পারবো না, তার আগে তোমাকে দেখাই। এই দেখো পুরো মেন হাইওয়ে দেখতে পাচ্ছ, মধ্যে একটা ব্রিজ, তার পাশে রয়েছে একটা ব্রিজ, এই দিকে রয়েছে একটা ব্রিজ। তো এখানে অনেক ব্রিজ। আর দেখো কি সুন্দর রাস্তা, দেখেছো? রাস্তার পাশে গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে। এই সাইডে গাছ রয়েছে, ওই সাইডে গাছ রয়েছে, এবং পাশেও গাছ রয়েছে। আর চারিপাশে বড় বড় অট্টালিকা, দারুণ লাগছে, দারুণ। তো চলো এনজয় করো, সঙ্গে থাকো, সাপোর্ট করো। আর তোমরা আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি, যারা নতুন আছে করে দিতে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি। যেখানে এসেছি এটি হচ্ছে গুজরাট আহমেদাবাদের সব থেকে নাম করা একটি জায়গা আর ফেমাস একটি জায়গা। তো এই জায়গাটির নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল মিউজিয়াম। তো খুবই সুন্দর। যেই মানুষটি আমাদের দেশের জন্য কাজ করে গেছে, দেশকে স্বাধীন করে দিয়ে গেছে, সেই মিউজিয়ামে আজকে দাঁড়িয়ে আছি। সেই মিউজিয়ামে পুরোটা কাহিনি দেখলাম, 30 মিনিটের একটা ভিডিও হয়, সেই ভিডিও দেখলাম, খুবই সুন্দর। তো আজকে যে মাসটার জন্য আমরা আজকে স্বাধীনতা পেয়েছি, সে মাসটার জন্য একটা সালাম, আর কিছু না। তো এখানে ভিডিও মানে ভেতর থেকে ভিডিও মানে ভেতরে কোনো অ্যালাউ নেই। তো এই জন্য বাইরে থেকে করছি এটুকু মিউজিয়াম তোমাদের দেখাতে পারছি, এটুকুই দেখো। তো চলো। তো এই দেখো এটা হচ্ছে বল্লভভাই মিউজিয়াম। এটা তো খুব সুন্দর একটি জায়গা। এই যে পার্কিং এলাকা, পার্কিং। আর এই যে রয়েছে পুরো মিউজিয়ামটি, খুবই সুন্দর একটি, দারুণ লেগেছে, দারুণ। তো দেখতে পাচ্ছ মাঝখানে যেটি রয়েছে মহাত্মা গান্ধী, আর তার ডান সাইডে রয়েছে জওহরলাল নেহরু, আর তার বাঁ দিকে রয়েছে বল্লভ। তো খুবই সুন্দর। আর বল্লভ স্যারের মানে ফুল নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। চলো, খুব সুন্দর একটি জায়গা। আর
আরেকটি কথা রয়েছে, তো এই মানে মিউজিয়াম দেখতে গেলে তোমাদের 20 টাকা করে এন্ট্রি ফি করতে হবে। তো আমাদের কোনো এন্ট্রি ফি লাগেনি, আমাদের বলতে আমার আর মানে অমিতদার আমরা কথা বললাম, সব কিছু ফ্রি করে দিয়েছে। তো নেক্সট কোনো প্লেসে আবার যাই, তো এনজয় করো। সকাল থেকে পুরোপুরি 40 কিলোমিটার সাইকেল রাইড করলাম, করে একটা মানে পেট্রোল পাম্পে এসেছি। পেট্রোল পাম্প জায়গাটার নাম হচ্ছে বাউলা। তো পেট্রোল পাম্প খুবই সুন্দর, আর পেট্রোল পাম্পের নাম হচ্ছে এসপি পেট্রোল পাম্প। তো এই দেখো এসপি পেট্রোল পাম্প সামনে কতটা জায়গা, আর খুবই সুন্দর একটি জায়গা। আর এই দেখো এটা একটা অফিস, আর পেছনে তোমার রেস্ট করার জায়গা রয়েছে। আর আমাদের বামা আর বন্ধু এখানে দাঁড়িয়ে রয়েছে। আর পেট্রোল পাম্পে দুটো ভাই আছে, তার সঙ্গে আমি আলাপ করিয়ে দিই। ऐसा आपका नाम बोलो। विक्रम भाई। विक्रम, वैसे आपका? दर्शन। तो बहुत ही अच्छा लगा मिलके, थैंक यू, बहुत अच्छा लगा भाई मिलके। चलो, তো খুবই ভালো লাগে। তো এমন অচেনা মানুষের সঙ্গে দেখাবার্তা, অচেনা মানুষের সঙ্গে কথা আলাপ সুন্দর লাগে। তো আমাকে যখন চা নিয়ে এসেছিলো, চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। তো এখানে কিন্তু রেস্ট করবো, রেস্ট করার সামনে থেকে আগিয়ে যাবো। তো চলো আস্তে আস্তে সামনে আগিয়ে যাই। এখন আমাদের সোমনাথ জ্যোতির্লিঙ্গ বাকি রয়েছে 380 কিলোমিটার। তো দেখতে থাকো আর এনজয় করো। ওই দেখো আমার বামা দাঁড়িয়ে রয়েছে, অমিতদার বন্ধু দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এসে একটা পলিথিনের দোকানে। তো এই দেখো একটা দোকান, এখানে সব কিছু জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা এসেছি, আমাদের কাছে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের টেন লাগাই, টেনকে নিচে যে মানে পলিথিন দিই বা প্লাস্টিকটা দিই, ওটা কেউ মানে নিয়ে নিয়েছে, না আমরা হারিয়ে ফেলেছি, যে কোনো একটা কিছু হয়েছে আমাদের সাথে। তো আমরা এখানে এসে এখান থেকে পলিথিন নেবো, নিয়ে আবার চলে যাবো, নাহলে কী হবে না ট্রেনটা আস্তে আস্তে বসে সেটা ছিঁড়ে যাবে, আর তখনই আমরা জল উঠে যাবে। তো কিছু করার নেই, আমরা এখন পলিথিনটা নেবো, নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। তো 6 ফুট বাই 6 ফুট পলিথিন মানে দিয়েছে, এখানে দেখা যাক এটা ক টাকা নেয়। সকল শেয়ার করছি, দেখতে টাকা করে নিয়ে নিয়েছি। আর প্লাস্টিকের দাম হচ্ছে মাত্র 50 টাকা। আর সেই দোকানের পাশে আর একটা দাদাভাইয়ের দোকান ছিল, সেই দাদাভাই আমাকে ডাকলো, কথা বললো, আর তারপরে এই চায় বিস্কুট এসব আনতে গেছে। তো খুবই ভালো, যে যেমন সাপোর্ট পাই, খুবই ভালোবাসা পাচ্ছি। তো আমাদের অনলাইনে ট্রাভেল করতে কখনই কোনো প্রবলেম হবে না। তো সকাল থেকে হেল্পও পেয়েছি, দাদাভাই চালুসন চলে এসছে। भाई साहब आपका नाम क्या है? उमेश। उमेश, आप कहाँ से हो? गुजरात, अहमदाबाद। अहमदाबाद से। बहुत अच्छा है, आपके साथ मिलकर बहुत अच्छा भी लगा, आप इतना सा हेल्प किया हमारा, बहुत बहुत शुक्रिया। তো দেখতে পাচ্ছি স্কুলটা আর কোনো ভয় নেই আমাদের। তো চলো সামনে আগিয়ে যাই, এখন অনেক রাস্তা বাকি আছে, দেখতে পাচ্ছি। কি শুনেছিলাম যে গুজরাট, আহমেদাবাদ বা গুজরাট সম্পূর্ণটাই অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে অনেক। তো আজকে আমি সেটা দেখছি। তো আমরা আহমেদাবাদ থেকে এখন যাচ্ছি সোমনাথ, তার আগে পড়ছে রাজকোট। তো মনে করো নাও 230 থেকে 240 কিলোমিটার। তো একভাবে যাচ্ছি, আর রাস্তার দুধার দিয়ে একভাবে কোম্পানি ফ্যাক্টরি, মানে ডান সাইডে বাসে সম্পূর্ণ ভরা। তো এই দেখো সব এখানে বড় বড় কোম্পানি রয়েছে, এই সাইডে রয়েছে, এই সাইডে রয়েছে, দেখতে পাচ্ছি সব কোম্পানি কিন্তু। ওয়াও, মানে অনেক কোম্পানি রয়েছে গুজরাটে, যা দেখতে দেখতে আগাচ্ছি। আর মানুষের অনেক ভালোবাসা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। তো ওইভাবে আমাদের পাশে থাকো, সাপোর্ট করো, আর কিচ্ছু চাই না। চলো, হর হর মহাদেব। বলেছি গুজরাটে সব থেকে বেশি কোম্পানি দেখতে পাচ্ছি, সকাল থেকে রাইড করছি তো দেখতে পাচ্ছি কোম্পানি বেশি। তো ঠিক আমার রাস্তাতে যাচ্ছি, আর তখন একটা কোম্পানি দেখতে পারলাম। তো এই কোম্পানি তৈরি করা হচ্ছে বায়ুবল, যেখান থেকে বায়ু যেই বিদ্যুৎটা সৃষ্টি করে, যে বড় বড় পাখনা যে পাখাগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। তো এই প্রথম দেখলাম যে এত বড় বড় পাখার কাছ থেকে। তো চলো তোমাদের শেয়ার করছি। তো এই দেখো দেখতে পাচ্ছ, এই যে বড় বড় পাখনাগুলো রয়েছে, এগুলো যে সেই বায়ু কল, যে বায়ুটা সৃষ্টি করে, এই যে সেই কোম্পানিটা। কি সুন্দর লাগছে, দেখো বড় বড় পাখনাগুলো কমলা আর সাদা রঙের, জাস্ট দারুণ লাগছে। তো এত বড় বড় কোম্পানি সব গুজরাটে রয়েছে, আরও অনেক কোম্পানি আছে অনেক। আর তার উপরে যে ভিউটা একবার দেখো, কোথা থেকে আমরা দেখতে পাচ্ছি মেন হাইওয়ে। ওয়াও, আর রমেশ দাদা এখন দাঁড়িয়ে রয়েছে, তার সাথে আমি, জাস্ট আর কিছু না।
চলো হচ্ছে 4টে, আর আমরা 4টের সময় আজকে দুপুরে খাবার খাচ্ছি, কারণ আমরা আগে খাবার খেয়েছিলাম, আমাদেরকে তত খিদে লাগেনি। তো ঠিক আমরা 4টের সময় খাবো। আর এখন আমার যে হোটেলে রয়েছে, হোটেলে আলাদা একটা ব্যাপার। তো এখানে থালি হচ্ছে 120 টাকা করে। তো আমাদের কাছ থেকে কিছু পয়সা কম নিয়েছে, আমাদের কাছ থেকে নিয়েছে 100 টাকা করে। তো দেখো থালির মধ্যে কী কী দিয়েছি, তারপরে ওই এক্সট্রা করে ভাত রুটি সব আসবে। এটা হচ্ছে রাজস্থানি বললো আমাকে। তো এই দেখো একটা রুটি আছে, এখানে পাঁপড় আছে। পাঁপড়টা হচ্ছে মানে আগুনে ছেঁকা পাঁপড়, এটা ভাজা পাঁপড় না। একটা সবজি, একটা মটর, এটা তোমার ছোলা সবজি, আর একটা ভুজিয়া সবজি, আর একটা চাটনি রয়েছে। ওই যে রুটি দেখো, আর এই যে রয়েছে এটা পাতাকপির একটা মানে চাটনি বলে এখানে। আর এখানে এটা রয়েছে একটা মিষ্টি পেঁয়াজ। এখানে স্যালাড রয়েছে, স্যালাডটা তোমার রয়েছে পাতাকপির সঙ্গে শসা রয়েছে, গাজর রয়েছে, আর একটা কাঁচা লঙ্কা চাটনি করা আছে। আর এই চমিদা চালু করে দিয়েছে। চমিদা কেমন লাগছে খাবার? খুব ভালো। খুব ভালো। তো চলো, পাঁপড় তো তোমার উড়ে চলে যাচ্ছে। অমিতা পাঁপড় পড়ে গেছে, তো কেউ দেখিনি, হ্যাঁ কেউ নেই। তো আমরা আবার পাঁপড়টা আবার তুলে নিয়েছে, ঠিক আছে। তো চলো একসঙ্গে থাকাটা এনজয় করাটা পুরোটা আলাদা ব্যাপার। এখন খাওয়া দাওয়া স্টার্ট করছি, দেখা হচ্ছে আবার তোমার সঙ্গে পরে। তো এখন সময় হচ্ছে 6টা 12, আর এখন আমরা সাইকেলিং করছি আমি আর অমিতা। তো একটা সাইকেল আমার ঠিক রোডের পাশে দাঁড় করিয়েছি। এখন প্ল্যানিং করছি যে এখন থাকার ব্যবস্থা করতে হবে। তো এখন যে সামনে যে পেট্রোল পাম্পটি আমরা পাবো বা ঘুরতে পাবো, তো সেখানে এখন ট্রাই করবো। তো এরপর থেকে বেশিটা সাইকেলিং আমরা করবো না, কারণ আস্তে আস্তে যত রাত হবে তত আমাদের টেনশন বাড়বে। তো এই যে সময়টা এখানে 7টা অবধি আলো থাকে, তো এই কারণে 6টার সময় আমরা স্টপ করে দিই। আর 6টা থেকে 7টা 1 ঘন্টার মধ্যে আমরা সব কিছু ব্যবস্থা করতে হবে। তো চলো সামনে করে পেট্রোল পাম্প দেখবে, সেখানে আজকে আমাদের নাইটটা হবে। আর সময় হচ্ছে 8টা, আর আমরা ঠিকঠাক জায়গা পেয়ে গেছি ঠিক টাইম মতো। তারপরে আমরা আসলাম, এসে ট্রেনটা লাগিয়েছি আমরা পেছনে পেট্রোল পাম্পে। আর আমরা এখন রয়েছি এইচপি পেট্রোল পাম্প, সেখানে ট্রেন লাগালাম। তারপরে আমরা স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, কোনো ব্যাপার নেই। আর একটা কাজ হয়েছে, থেকে উপরে ভগবান অবশ্যই আছে, হাজার মহাদেব। তো যার উপর বিশ্বাস করে আমরা চলছি। তো কী হয়েছে, যে পেট্রোল পাম্পের যে মালিক, সে মালিক আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। তো চলো আমি যখন শেয়ার করছি কী খাবার পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য, মানে আমি আর অমিতদার জন্য। তো এই দেখো, চলো এই দেখতে পাচ্ছ এর মধ্যে খাবার রয়েছে। তো মনে হচ্ছে রুটি আছে, দাঁড়াও তোমাদেরকে দেখায় 1 মিনিট। হ্যাঁ, ওই যে দেখো রুটি আর তরুণ তরকারি কিছু সবজি আছে। তো যদি আমরা এমন সাপোর্ট পাই, আমরা চলতে পারি, তো আমাদের অল ইন্ডিয়া ট্রাভেল কেউ আটকাতে পারবে না। আর তোমরা একটা রিকোয়েস্ট আমার রাখবে, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ফলো করো। তো তোমাদের একটা সাবস্ক্রাইবার একটা ফলো আমাদের অনেক আগে দিয়ে যাবে। তো চলো ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সাথে। আর বাকি রয়েছে মাত্র 320 কিলোমিটার। তো অলরেডি আমরা 100 মানে 100 কিলোমিটার সাইকেলিং আছে করে ফেলেছি টোটালে, আর বাকি আছে 320। চলো টাটা, গুড নাইট।